পাসপোর্ট ভিসা ছাড়াই তো ভারতে চলে গেলেন কাকা। কাকা কোনো পাসপোর্ট ভিসা লাগে না আর কি, পাসপোর্ট ভিসা লাগে না না কাকা? এই যে ভারতের মাটি নিয়ে আসছেন তাই তো? ভারতের মাটি নিয়ে এই যে আর কি বাংলাদেশের স্যালো ইঞ্জিনে কাদা মারবে, ওইটা আপনার মহিষ নাকি? এদিকে ভারতের কোন গ্রাম পড়লো কাকা? ধারা। আর এদিকে আমাদের বাংলাদেশের রংমহল। আমি এখন ভারতের মধ্যে চলে যাচ্ছি। এখানে সেই মেন পিলারটি দেওয়া আছে, ওই গেট পার হয়ে কিন্তু ভারতের মানুষ বাংলাদেশের এইসব জমিতে চাষাবাদ করতে আসে। সো হোয়াটসঅ্যাপ গাইজ, সোলাইমান সাজু, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। রাইট নাও আমি এখন আছি মেহেরপুরের রংমহল সীমান্তে। আর দেখুন রংমহল সীমান্তে যে বাংলাদেশের বিজিবি টঙের ওপর বসে আছি। আর আজকে আপনাদের দেখাবো এই রংমহল সীমান্তের মানুষের কাঁটাতারের পাশে সাধারণ জীবনযাপন এবং এখানকার মানুষের চাষাবাদ। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রিয় বন্ধুরা, আমার সামনে দেখতে পাচ্ছেন কাঁটাতারের বেড়া এবং খুবই কাছ থেকে। আর এই যে দেখুন এখানে হচ্ছে যে ভারতের বিএসএফ টং দেখা যাচ্ছে এবং এখানে পাশে রয়েছে ভারতের সেই মানুষ পারাপারের গেট। এই যে এখানে একটা বট গাছ দেখতে পাচ্ছি এবং বট গাছের পাশে সেই গেট আছে এবং এই গেট দিয়ে কিন্তু মানুষ ভিসা পাসপোর্ট করে বাংলাদেশে চলে আসে এবং বাংলাদেশের মানুষ ভারতে যায়। এবং এখানে রয়েছে সেই বাংলাদেশ ভারতের শেষ পিলার। তো আজকে আপনাদের আমি ওখানে নিয়ে যাব। আর দেখুন সব কিন্তু ধুধু মাঠ, আর মাঠে সব বিভিন্ন ধরনের ফসল চাষ করা হয়েছে। তো আমরা এখন সেই সীমান্তের কাছে নিয়ে যাচ্ছি আপনাদের। চলুন যাই। ভারতের ওইদিকে পড়লো ধারা আর বাংলাদেশের পড়লো রংমহল। আর আমি এখন সেই ধান ক্ষেতের আউল দিয়ে হেঁটে চলেছি আপনাদের শেষ সীমান্ত দেখানোর জন্য এবং এখানকার মানুষের চাষাবাদ। এই যে দেখুন এখন যেহেতু ধানের সময়, এজন্য সব জমিতে ধান, ঝাল এ ধরনের চাষাবাদ। আর আমার সামনে দেখতে পাচ্ছেন বাঁশের ঝাড়। এই বাঁশের ঝাড় পেরুলেই কিন্তু ভারত। আর এখানে খুব কাছ থেকে আর কি তার কাটা দেখা যাবে। মানে আমি একেবারে শেষ সীমান্তে চলে এসেছি। মানে এখানে না আসাই উত্তম, কারণ এখানে আসলেই এই ঝামেলা হয়। আর আমাদের বাংলাদেশের এই যে গ্রামগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব রংমহল গ্রাম। আর এদিকে ভারতের ধারা পড়লো। আর দেখুন আমাদের বাংলাদেশের ভাইরা এই যে মাঠে এসেছে আর কি গরু মহিষ এগুলো কিন্তু চড়াইতে। আর ওই যে শেষ পিলার ওখান থেকে আর কিন্তু সব ভারতের জমি পড়লো। আর আমি আপনাদের সেই শেষ পিলারটি দেখাবো। এই যে যে বাঁশের ঝাড় দেখছেন এটাই মূলত এখানকার শেষ জমি। আর এখানে ওই যে শেষ একটা পিলার পড়েছে। এই যে কাকা এখানে। কাকা ভালো আছেন? কি অবস্থা কাকা এখন সীমান্তে? মহিষে কি মেদ দেবে? ও ভয় করে না? দুইটা আপনার মহিষ নাকি? এদিকে ভারতের কোন গ্রাম পড়লো কাকা? ধারা। আর এদিকে আমাদের বাংলাদেশের রংমহল। ও এই যে দেখুন আমার কাকা হচ্ছে মহিষ নিয়ে আসছে, দুইটা মহিষ। আর আমাদের শেষ বাংলাদেশের শেষ জমি কোথায়? বাঁশের ঝাড়। বাঁশের ঝাড়ের উপরে তো যাওয়া যাবে না, তাই না? বিজিবি সার্বক্ষণিক পাহারা দিচ্ছে। এই যে দেখুন মহিষ কিন্তু ভয় করছে আর কি। তো আমি চলে যাচ্ছি এই যে বাঁশের ঝাড়। আর এটাই মূলত বাংলাদেশের শেষ সীমানা। এই যে দেখুন ভাই একেবারে কাছ থেকে আপনাদের তার কাটা দেখালাম। মানে এর থেকে কাছে আমি আর যাইতে পারিনি। আর আমাদের শেষ জমি এই যে দেখুন সব বাংলাদেশের জমি। আর এখানে দুইটা স্যালো ইঞ্জিন দেওয়া আছে। আর এগুলো সব আপনার বাংলাদেশের মধ্যে পড়লো। আর এই যে বাঁশঝাড় দেখতে পাচ্ছেন, এই বাঁশঝাড় কিন্তু আমাদের বাংলাদেশের। আর এই পারে সবই ভারতের জমি। আমি এখন ভারতের মধ্যে চলে যাচ্ছি। এখানে সেই মেন পিলারটি দেওয়া আছে। মেন পিলারের ওইদিকে পড়লো ভারতের ধারা গ্রাম আর আমাদের বাংলাদেশের রংমহল। আর এখানে আপনারা এত দূর রিস্ক নিয়ে কিন্তু আসবেন না, কারণ এখানে সার্বক্ষণিক বিজিবি বিএসএফ থাকে। আপনাদের দেখাচ্ছি আমি। এই যে দেখুন বাংলাদেশের শেষ পিলার বাংলাদেশ ভারতের। এই যে জঙ্গল হয়ে গেছে, এখানে কেউ মানুষ আসে না কিন্তু। এই যে দেখুন বাংলাদেশ 137 নাম্বার, এদিকে বাংলাদেশ পড়লো। আর এদিকে হচ্ছে ইন্ডিয়া 137। দেখুন এখানে কেউ আসে না বলে আজকে বেহাল অবস্থা। পিলারটি বেশ উঁচু আমার সমান। আর এখান থেকে দেখুন একবারে ভারতের কাঁটাতার। ওই যে সব বিএসএফগুলা হেঁটে চলেছে। আর এই যে এখানে যে গেট দেখতে পাচ্ছি, এই গেট দিয়েই কিন্তু মূলত মানুষজন বাংলাদেশে পার হয় পাসপোর্ট ভিসা নিয়ে, এবং বাংলাদেশের মানুষ ভারতে যায় পাসপোর্ট ভিসা। এই যে দেখুন কালো একটা গেট দেখতে পাচ্ছি। আর ভাইরে ভাই একেবারে কাছ থেকে
এই যে স্নাইপার গান দিয়ে কিন্তু আমাকে গুলি করলে কিচ্ছু করার নেই। এখান থেকে আমি একটা টং দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে বিএসএফ টং। এই যে সাদা কালার, দেখুন আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না, তবে আমি খুব কাছ থেকে দেখতে পাচ্ছি। আর এই যে ভারতের সব গ্রামগুলো এই যে দেখুন সব ধারা বিজিবি এই যে হাঁটাহাঁটি করছে, দেখুন এই যে সব। তো প্রিয় বন্ধুরা, আমি সেই ভারত থেকে আবার বাংলাদেশের রাস্তায় চলে যাচ্ছি। আর যে রাস্তাটি দেখতে পাচ্ছেন মাটির রাস্তা, এই রাস্তায় মূলত এই যে এই রাস্তা দিয়ে সোজা যদি আমি যাওয়া যায়, এই রাস্তা দিয়ে ডানে গিয়ে ওই যে গেট। ভারতের একেবারে শেষ সীমান্তে যে স্যালো ইঞ্জিন দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে দাদু হচ্ছে আর কি স্যালো ইঞ্জিন স্টার্ট দেবে। দাদু ভালো আছেন? দাদু নাম কি আপনার? নিয়াকত আলী। এটা কি বাংলাদেশের শেষ জমি তাই না? ওই পর্যন্ত তাই না? ওদিকে তো একেবারে কাছ থেকে ভারতের সীমান্ত। ওদিকে ভারতে কি গ্রাম পড়লো? ধাড়া। তো এখন আপনি কি করতে এসছেন অনেক দুপুরবেলা? পাটের জায়গায় পানি দিতে হবে। পাটের জায়গায় পানি দেবেন ওই স্যালো ইঞ্জিন দিয়ে তাই না? হ্যাঁ। ও, তো এখন বাংলাদেশের মানুষ কি ভারতে আসছে? না না না, তো আপনাদের ভারতে কোনো আত্মীয় স্বজন আছে নাকি? আত্মীয় তো মেলা, ওই দেশের লোকই এই মাঠ সব, এইসব মাঠ সব বাংলা ওদের নাকি? ওদেরই ছিল লোক, ভাগা ভাগাই এখন বিভাগে পড়ে যাবে। ওরা কি এসে আমাদের এখানে চাষাবাদ করে? না না না, ইয়ার এদের নাম তো না, আমরা ধরে যেতে পারিনি। এই যে এটাই শেষ সীমানা তাই না? গলতে চলে গেল। আচ্ছা, এখানে যে পুকুরটা দেখতে পাচ্ছি যে আমার সামনে, এই পুকুরটা তো ওদের ভিতরে পড়লো সবই এখান থেকে সব। আর পুকুরে যে মাটি কাটা পুকুর মানে বুঝে ফেলবে। ও, এই জন্য মাটি কেটে নিয়ে যাচ্ছে তাই তো? একেবারে কাছ থেকে তো ভারতের সীমান্তে এই গ্রামে আসলে। তো এখন কোনো অসুবিধা হয় না আপনাদের এখানে সীমান্তে থাকলে? অসুবিধা এখন ওরা করলে আমরা করলে হবে না, হবে না। আচ্ছা, এইসব জমিতে কি ওরা চাষাবাদ করতে আসে? হ্যাঁ। তো এই বাংলাদেশের মানুষ লিজ নিতে পারে না? না, মানে ওরাই চাষাবাদ করে তাই তো? সমস্যা আছে না। তো প্রিয় বন্ধুরা দেখুন একেবারে কাছ থেকে এই যে কাকা হচ্ছে এখন পাসপোর্ট ভিসা ছাড়াই তো ভারতে চলে গেলেন কাকা। কাকা কোনো পাসপোর্ট ভিসা লাগে না আর কি? পাসপোর্ট ভিসা লাগে না না কাকা? এই যে ভারতের মাটি নিয়ে আসছেন তাই তো? ভারতের মাটি নিয়ে এই যে আর কি বাংলাদেশের স্যালো ইঞ্জিনে কাদা মারবে কাকা। হ্যাঁ, এই যে ভারতের মাটি নিয়ে এসে কাদা মারছে, দেখুন বেশ হাস্যকর ব্যাপার। কাকা কিন্তু এই যে ভারতের মাটি নিয়ে এসে বাংলাদেশের এই যে স্যালো ইঞ্জিনে এখন মুখ মারছে। কাকা মেশিন স্টার্ট দেওয়ার আগে তো মুখ টুক মারতে হয় তাই তো? মাটি খুব আঠালো নাকি? এই যে দেখুন প্রিয় বন্ধুরা, এই যে এখন মুখটা কিন্তু মারছে কাকা। এখন হচ্ছে যে ভুঁয়ে আছে কাকার, এই ভুঁয়ে আর কি পানি দেবে। এই ছিল বাংলাদেশের মেহেরপুরের রংমহল সীমান্ত ও ভারতের ধারা সীমান্তের মানুষের সাধারণ জীবনযাপন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।